হসপিটালে বসে যখন প্রসব ব্যথায় ছটফট করছিলাম, তখন ডাক্তার আমার শাশুড়িকে ডেকে বলল, পেশেন্টের স্বামী কোথায়? আমার শাশুড়ি বলল, আমার ছেলে তো বিদেশ থাকে। ডাক্তার বলল, তাকে একটু তার সাথে কথা বলিয়ে দিন। কথা বললে সে সাহস পাবে, মনের জোর ফিরে পাবে। আর প্রথমবার যেহেতু মা হচ্ছে, তার সাহসের খুব দরকার। তাই তার সাথে কথা বললে সে অনেক সাহস পাবে। শাশুড়ি আমার স্বামীকে ফোন দিয়ে ফোনটা আমার কানের কাছে দিয়ে বলল, এই যে নাও, কথা বলো। আমি ফোনটা আমার কানের কাছে ধরতেই ওপাশ থেকে আমার স্বামী বলে উঠল, এত ঢং করো কেন? মা কি শুধু তুমি একা হয়েছো পৃথিবীতে? এত ঢং দেখাতে হবে না, শক্ত থাকো। তুমি একা মা হচ্ছ না, আমাদের মায়েরাও মা হয়েছে, কেউ তোমার মতো এত ঢং করেনি। স্বামীর কথা শুনে আমার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফোনে আর কথা বলার মতো শক্তি পেলাম না। আমি বুঝতে পারছিলাম না, আমার কি প্রসব ব্যথার যন্ত্রণা বেশি হচ্ছে, নাকি স্বামীর দেয়া কথার আঘাত বেশি হচ্ছে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। ফোনটা পাশে রেখে চুপচাপ বসে রইলাম। পেটে অনেক ব্যথা করছে, এত ব্যথা করছে, ব্যথায় চিৎকার চেঁচামেচি করছিলাম। আমার চিৎকার চেঁচামেচি দেখে আমার বাবা দৌড়ে এসে বলল, বেয়ান, আমার মেয়েটাকে এখন সিজারে পাঠাই, ওর অবস্থা খুব খারাপ। আমার মা নেই, শুধু বাবাই এই আমার সম্বল। বাবার কথা শুনে আমার শাশুড়ি বলল, এতই যদি শখ হয় সিজার করানোর, তাহলে সব টাকা আপনিই দিবেন, আমরা কোনো টাকা দিতে পারবো না। আপনি যদি সব টাকা দিতে পারেন, সব ক্যারি করতে পারেন, তাহলে সিজারে নিয়ে যেতে বলেন। আমার বাবা চুপ করে রইল। বাবার কী বলার আছে? আমার বাবা একজন রাজমিস্ত্রি, তার উপর আমার আরও ছোট ছোট দুইটা ভাই বোন আছে, তাদের খরচও বহন করতে হয়। একসাথে এতগুলো টাকা আমার বাবা দিতে পারবে না। তাই আমার মাথার কাছে হাত রেখে বসে কান্না করে দিল। আমি বললাম, বাবা তুমি কেঁদো না, আমার হাজার কষ্ট হলেও আমি সিজারে যাব না, তোমার টেনশন নাই। আমার ব্যথায় কাতরানো অবস্থা দেখে ডিউটিরত ডাক্তার এসে আমার